এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি প্ল্যান্ট কত ধরনের হয়, একটা ইটিপি প্ল্যান্টে কি কি ট্যাঙ্ক সংযুক্ত থাকে, একটা ইটিপি প্ল্যান্টের কি কি টেস্ট প্যারামিটার রেগুলার করতে হয়, কি কি প্যারামিটার সাপ্তাহিক করতে হয়, কি কি প্যারামিটার মাসিকভাবে করতে হয়, একটা ইটিপি প্ল্যান্টে কি ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, সারা দেশে বা সারা ওয়ার্ল্ডে কয় ধরনের ইটিপি প্ল্যান্ট ব্যবহার হয়ে আসছে। তো এই সব প্রশ্নের সমাধান থাকবে আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এনভায়রনমেন্টাল সেক্টরে জব করেন বা পরিবেশ নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাকে ফলো করে পাশে থাকতে পারেন। তো আজকে কথা বলবো একটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্টে কি কি ধরনের ট্যাঙ্ক থাকে। প্রথমত, একটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্টে যেমন ধরুন এখানে বার স্ক্রিন থাকতে পারে বা স্ক্রিনিং ট্যাঙ্ক, সেখান থেকে ফ্যাক্টরি থেকে আসা ওয়েস্ট ওয়াটারের সাথে বিভিন্ন ধরনের পার্টিকেলকে সেগ্রিগেট করা হয়। বিশেষ করে বড় বড় দানা আকৃতির যে ধরনের পার্টিকেল আসতে পারে সেগুলোকে সেগ্রিগেট করার জন্য স্ক্রিনিং ব্যবহার করা হয়। সেটা মেকানিক্যাল হতে পারে, ম্যানুয়ালি হতে পারে। তো বড় বড় ইটিপি প্ল্যান্টে এটা মেকানিক্যাল স্ক্রিনিং সিস্টেমটাকেই বা অটোমেটিক সিস্টেমটাকেই ইনস্টল করা থাকে। তো ফাইনালি স্ক্রিনিং ট্যাঙ্কের পরে সেটা ইকুলাইজেশন ট্যাঙ্কে চলে আসে। ইকুলাইজেশন ট্যাঙ্ক তারপরে সেখান থেকে ফ্লোকুলেশন বা কোয়াগুলেশন ট্যাঙ্কে চলে যায়। সেখান থেকে পানিটাকে ক্লারিফাই ট্যাঙ্কে চলে যায়। ক্লারিফাই ট্যাঙ্ক থেকে অনেক ক্ষেত্রে এই প্ল্যান্টে সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য এরিয়েশন ট্যাঙ্কও সংযুক্ত থাকতে পারে। এরিয়েশন ট্যাঙ্ক থেকে সেকেন্ডারি ক্লারিফাই ট্যাঙ্কে চলে যেতে পারে বা চলে যায়। সেকেন্ডারি ক্লারিফাই ট্যাঙ্ক থেকে পানিটা বিভিন্ন ধরনের ফিল্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে পোস্ট এরিয়েশন ট্যাঙ্কে চলে যায়। পানির কোয়ালিটি যদি ভালো করতে হয় বা আরো বেশি উন্নত করতে হয় সেই ক্ষেত্রে আমরা 2-3 ধরনের ফিল্টার ইউজ করতে পারি। যেমন ধরুন এমজিএফ ফিল্টার, এসিএফ ফিল্টার, মাইকন ফিল্টার বা কার্টিস ফিল্টার। তো পাশাপাশি আমরা অসমোসিস বা আরো সিস্টেমটাকেও ডেভেলপ করতে পারি। তো এমজিএফ ফিল্টার হচ্ছে মাল্টিগ্রেড স্যান্ড ফিল্টার, এসিএফ হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, আর মাইকন ফিল্টার তো সেটা আপনারা জানেন, কার্টিস ইউজ করে সেই ধরনের ফিল্টার আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি পানিটাকে যদি রিইউজ করে থাকি বা রিসাইকেল করতে চাই সেই ক্ষেত্রে আমরা আরোটাকেও এখানে ইনস্টল করতে পারি। ফাইনাল স্টেজ হচ্ছে পোস্ট এরিয়েশন ট্যাঙ্ক, সেখান থেকে আমরা পানিটাকে রিসাইকেল বা ডিসার্জ করি, যাই করি সেখান থেকে আমরা করতে পারি। তো একটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্টে যে ধরনের কেমিক্যাল ব্যবহার হয়, কি ধরনের কত পরিমাণ কেমিক্যাল ইউজ হয়, একটা ওয়েস্ট ওয়াটারে কি ধরনের স্লাজ হয়, কত পার্সেন্ট স্লাজ থাকে, এ ধরনের অসংখ্য কোশ্চেনের উত্তর আমি এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের ভালোবাসা পেলে। যারা ইটিপি নিয়ে কাজ করছেন বা এনভায়রনমেন্টাল সেক্টরে জব করছেন বা এনভায়রনমেন্টাল সেক্টরের যারা স্টুডেন্ট আছেন তাদের খুবই হেল্পফুল হবে। তো আমার ভিডিওটি খুবই বেসিক লেভেলের, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য না অবশ্যই। তো যারা নতুন আছেন তাদের অনেক হেল্প হবে। একটা ইটিপি প্ল্যান্টের ল্যাব তৈরি করতে গেলে কি কি মেশিনারিজ প্রয়োজন হয়, কোন টেস্টের জন্য কি কি প্রসিডিউর আছে, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনাদের কি ধরনের ভিডিও হলে ভালো হয় বা কি ধরনের ইনফরমেশন আপনারা চাচ্ছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কে কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।